খুলনা শহরের রূপবৈচিত্র্য যেন এক শান্ত স্নিগ্ধ জলছবির মতো, যা নাগরিক ব্যস্ততার মাঝেও প্রশান্তি বিলিয়ে দেয়। চারদিকে সজীব প্রাকৃতিক পরিবেশ আর বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদের মায়া এই শহরকে এক অনন্য বৈশিষ্ট্য দান করেছে। বিশেষ করে বয়রাবাজার থেকে যখন কেউ ডাকবাংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন আধুনিকতার সাথে প্রকৃতির এক অপূর্ব মিতালি চোখে পড়ে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু ভবনগুলো যেমন উন্নয়নের সাক্ষ্য দেয়, তেমনি তার ফাঁকে ফাঁকে সবুজের সমারোহ পথিকের ক্লান্তি দূর করে দেয়। রাস্তার পাশের স্থাপত্যশৈলী আর নিপুণ কারুকাজ শহরের প্রতিটি মোড়কে শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাসে পরিণত করেছে, যা যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। এই মোহনীয় শহরের গোড়াপত্তন ও ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে প্রাচীন আমলে এটি বনভূমি ও নদীবেষ্টিত জনপদ ছিল, যা কালক্রমে ব্রিটিশ শাসনামলে মহকুমা এবং পরবর্তীতে ১৯৮৪ সালে বিভাগে রূপান্তরিত হয়। এখানকার মানুষের জীবনধারা অত্যন্ত সহজ ও সাবলীল, যা চলাচল ও যাতায়াত ব্যবস্থার সহজলভ্যতার মাধ্যমেই ফুটে ওঠে। খুলনা শহরের খাবারের কথা বললে প্রথমেই মাথায় আসে এখানকার বিখ্যাত চুই ঝালের স্বাদ, যা ভোজন রসিকদের কাছে এক পরম আরাধ্য বস্তু। এখানকার ব্যবসা বাণিজ্য প্রধানত কৃষিপণ্য ও নদীকেন্দ্রিক। বিশেষ করে সাদা সোনাখ্যাত চিংড়ি রপ্তানি এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও খুলনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এখানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পাশাপাশি শিল্পাঞ্চল ও মোংলা বন্দরের প্রভাব লক্ষ্য করা যায়। বসবাস উপযোগী নিরিবিলি পরিবেশ আর মানুষের আতিথেয়তা খুলনাকে বাংলাদেশের অন্যান্য শহর থেকে এক স্বতন্ত্র উচ্চতায় বসিয়েছে। সব মিলিয়ে খুলনা এমন এক শহর যেখানে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি অবস্থান করে এক মায়াবী আবহে জীবনকে সচল রাখে।